হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকল ভালো আছেন। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আমার ঘরে থাকা পুরানা উড়নারে চিল্লা চিল্লা করে খাটিয়ে কিন্তু ওগুলা 2 ইঞ্চি পরিমাণ কাপড় রাখছি আর লম্বায় রাখছি আমার যতটুকু পাপুস বানাইতাম অতটুকু, আর কিন্তু ওলা বাইঞ্চ বাইঞ্চ করে আমি সেলাই করে লিছি। অফ ক্যামেরা তো দেখো অনেকগুলো আমি সেলাই করে রাখছি, শুধু একটা সেলাই আপনারা দেখাইলাম। আর এখানে দেখানি একটা কাপড় নিছি, তো কাপড়টার উপরে আমি ওগুন বয়াই দিব যে ফাইল ফাইল করিয়া যে রসিগুলো সেলাই করছি। আর এটা সেলাই করার পরে দেখবা ফাইনালি এক লুক, একটা খুব সুন্দর একটা লুক আইছে, যাতে দেখতে অনেক অনেক সুন্দর লাগে। আর সব গুণগুলা বয়াই দিব ফাঁকি দিয়ে। আর যারা আমার ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখবা, প্লিজ আমার পেজে নতুন হইলে প্লিজটা ফলো করে লিবা, লাইক করবা, কমেন্ট করবা, বেশি বেশি করে আমার ভিডিওটা শেয়ার করে লিবা। এরপরে আমিও কিন্তু টানি টানি আর দিয়ে দেখানি একদম নাল করিলিম। আর নাল করার পরে আমি ওই দেখো লাল কালারের মাঝে একটু গোলাপি কালার, হালকা গোলাপি লাল এইরকম একটা কাপড় দেওয়া, ওগুলা সেম প্রসেস অনুযায়ী আমি সেলাই করে রাখছি। আর কিন্তু আমি একসা উপরে একসা নিচে, প্রতিবার উপরের গেছা যাইব নিচে আর নিচের গেছা আসবো উপরে, ওগুলাও সেলাই করে লাইছি। সেলাই করিয়া দেখানি যে সুন্দর একটা খড়াউনি বাইন হয়ে যার গিয়ে, আর তো সুন্দর একটা পাপুসে। ইউটিউব চ্যানেল থেকে যারা বন্ধু আমার দেখবা, কমেন্ট করবা, লাইক করবা, আর যদি চ্যানেলে নতুন হইয়া থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবা এবং পাশে থাকা বেল বাটনটা ও ক্লিক করে রাখি দিবা। তো আমি সারার পয়লা ভিডিও দেওয়ার সাথে সাথে আপনার কাছে যাইব গিয়া, আপনারা আর তো গাইয়া বার করা লাগতো না, ফাই দিবা আমারে নোটিফিকেশন আকারে গিয়া উঠবো, তো ফাই দিবা আমার ভিডিওগুলো। তো বন্ধুরা, আপনারা দোয়া এবং ভালোবাসায় আমি অনেক দূর এগিয়ে যাইতে পারবো যদি আপনারা আমার এই ভিডিওগুলো দেখেন, লাইক করেন, কমেন্ট করেন এবং নতুনরা সাবস্ক্রাইব করেন। দেখলানি আমার এটাই প্রায় শেষ হয়ে গেছে গিয়া। ওই দেখো নিচেরটাও আমি ওলা করে লাইছি, একটু টানি 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 নিয়ে, আর সেলাইটা শেষ। সেলাই শেষ হওয়ার পরে আমি ঘুরে মেশিনে নিব নিয়ে এক পাশ তো সেলাই দিয়ে বয়াইছি, বাকি যে 3 পাশ আছে কিন্তু ওলা সেলাই দিয়ে সুন্দর করে বয়াইতে হইব, না হইলে এগুলো খাবা খাওয়া হয়ে যাব গিয়া। ও আমি এর লাগি এগুলো সব গুন্তরে দেখানি সমান করে হরিয়া আর সেলাই করিলাম। তো এটা কিন্তু আমি নতুন কাপড় দিয়ে সেলাই করছি না, এটা পুরানা উন্না আছে, ও পুরানা উন্নাগুলো দিয়ে আমি খাটে খাটে সেলাই করিলছি। নতুন কাপড় দিয়ে সেলাই করলে তো আরও বেশি সুন্দর হইব। তো আমি সব সময় চাই যে আমার পুরানা একটা কাপড় বা পুরানা যে কোনো জিনিস দিয়ে আবার নতুন করে কিছু বানানির লাগে। তো এর লাগে আমি ওই পুরানা উন্নাগুলো কাজে লাগাইছি। এগুলো ফালাই দিলে তো শেষ, তো ফালানি না ফালাইয়া যদি একটা পাপুস বানাইলাম, দেখানি গরুর কত আয় হইলো এটা দিয়ে। একটা পাপুস কিনে আনতে কত টাকা লাগে, কিন্তু এরকম পুরান কাপড় দিয়ে বানাইলে দেখছনি অনেক টাকাও বাঁচবো আর দেখতে অনেক সুন্দর লাগে। নিজের হাতের তৈরি জিনিসগুলো কিন্তু আলাদা একটা সৌন্দর্য থাকে, এবং আমি সব সময় নিজের হাতে কোনো কিছু বানাইয়া ইউজ করার মাঝে অনেক স্বাচ্ছন্দ্য বোধ করি। যেমন আমার গরু কোনো পাপুস আমি কখনো কিনিয়ে আনিনি, আমি নিজে সেলাই করি, নিজের ড্রেস ট্রেস সব কিছু আমি নিজে সেলাই করি। এখানের মাঝে আমার আলাদা একটা সৌন্দর্য আমি মনে করি, আমার আলাদা একটা মানে ভালো লাগে। তো এখন আমি এগুলা কুচি কুতবরগুলো তো আপনারা বানানি জানেন, দেখছেন আমি এগুলো অফ ক্যামেরাত বানাইয়ে রাখছি। ও বানাইয়ে এখন কিন্তু সুন্দর করে সাইড দিয়ে আমি লাগাই দিব, আর সাইডে দিয়ে কিন্তু দেওয়ার পরে দেওয়া ফাইনালি অত সুন্দর একটা লুক আইছে। তো দেখতে যেমন ভালো লাগবে, ইউজ করতেও তেমন সুবিধা, আর এগুলা ধুইয়ে দিলে অনেক সহজে শুকাই যায় গিয়া। দেখানি সব টিনোভাবেও আমি বয়াই লাইছি, বয়াইয়া শেষ কত সুন্দর একটা হয়েছে, আমি আপনারা দেখাইলাম। তো ভালো থাকেন।